রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় আরমান হেয়ার কাটিং সেলুনে এসি বিস্ফোরণে কারিগর কাস্টমার সহ 10 জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে চুল কাটাতে যাওয়া মোহাম্মদ ফারুকের শরীরের 50% পুড়ে গেছে। বাকিদের মধ্যে মোহাম্মদ রিঙ্কুর 21%, পাপ্পুর 18%, আরমানের 15%, কারিগর শামশেদের 15%, রাজুর 18%, রফিকের 12%, রনির 10%, জসিমের 8% এবং সাকিবের 1% পুড়ে গেছে। দগ্ধদের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসব। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, দগ্ধদের অবস্থা কেমন দেখছেন? চিকিৎসক ও স্বজনরা কি বলছেন এই বিষয়ে? মারফি, আমরা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি এবং এখানকার যে পরিস্থিতি, আমরা আসলে এখনো ডাক্তারদের সাথে কথা বলতে পারিনি, তবে এখানকার যে রোগীদের দগ্ধদের যারা স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলে আসলে বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে গত রাতে কী হয়েছিল। তারা যেমনটি জানিয়েছেন যে মূলত আলুবাজারের যে এসির সেলুনে যে এসি বিস্ফোরণ ঘটেছে সেখানেই মূলত সকলেই দগ্ধ হয়েছেন এবং তারা বলছেন যে যথারীতি তারা আসলে সেখানে তাদের যে দৈনন্দিন কাজ সেটি সারার জন্য মূলত গিয়েছিলেন, চুল কাটার জন্য, কেউ শেভ হওয়ার জন্য গিয়েছিলেন। তো সে জায়গায় হঠাৎ করে এসির বিস্ফোরণের কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানেই কিন্তু প্রায় 10 জনের মতো তারা সকলেই কম বেশি দগ্ধ হয়। তবে চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে দু একজনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও, পড়ে যাওয়ার পরিমাণ, দগ্ধের পরিমাণ কিছুটা কম হলেও কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তবে কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্যমন্ত্রীও এসেছেন এবং তিনি আহত যারা দগ্ধ হয়েছেন তাদেরকে দেখেছেন এবং তাদেরকে পর্যাপ্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে তিনি এই এসির বিষয়ে সাধারণ মানুষকে আরেকটু সচেতনভাবে ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছেন। তার পাশাপাশি এখানে স্বজনরা রয়েছেন, হয়তো ডাক্তার এ বিষয়ে ব্রিফ করবেন, তখন আরও বিস্তারিত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো যাবে। মারফি, ধন্যবাদ ফয়সাল।